ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কুশন কভারের ফার্স্ট পার্টের টিউটোরিয়ালটা আপনারা দেখেছেন ইতিমধ্যে, তো আপনাদের রেসপন্স খুব ভালো ছিল। তো আজকে হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড পার্ট শেয়ার করছি। তো এখন পর্যন্ত যারা নাকি ফার্স্ট পার্টটা দেখেন নাই তারা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নেবেন, অথবা এখানে উপরে ডান দিকে দেখবেন আই বাটন থাকে, সেখানেও আমি এটার লিঙ্কটা শেয়ার করে দিব এবং শেষের দিকে স্ক্রিনের মধ্যেও আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই যে দেখেন আজকে এখানে যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেকেন্ড পার্টের অংশ। তো এখানে এইটুকুই থাকবে আজকে টিউটোরিয়ালটা। এর জন্য আমি 9টার সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটার জন্য সামারিয়ান চিকন বা মিডিয়াম থিকনেসেরটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হচ্ছে এই রকম টাইপের যে কাজগুলো হয় ডয়লি টাইপের, এই কাজগুলো হচ্ছে এরকম লেসিয়ান অথবা 9টার বা এরকম রাউন্ড ফিগারে যে সুতাগুলো হয় এগুলো দিয়ে সবচেয়ে ভালো ফুটে ওঠে। এর জন্য আমি 9টার ব্যবহার করেছি, যেটা নাকি সহজলভ্য সবার জন্য, সবার হাতের কাছে, বা সবাই আসলে পারচেস করার মতো অ্যাবিলিটি রাখে। তো এর জন্য এই জিনিসগুলা আমি এই সুতাটা দিয়ে তৈরি করছি। তো এটার হচ্ছে আমি 1.6 mm হুক ব্যবহার করছি, যার জন্য আপনারা 1.5 অথবা 1.75 mm হুক 9টার সুতা নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এখন হচ্ছে আমি সেকেন্ড পার্টটা শুরু করব। তার আগে বলবো, যারা একেবারে নতুন এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন, এতে করে আমার ভিডিও টিউটোরিয়ালগুলো নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এদিকের কাজটা একটু খেয়াল করেন, এই জায়গাটাই হচ্ছে মেইন আজকের কাজের। এই কর্নারগুলার কাজের একটা হিসাব আছে, হিসাবটা ভুল করবেন না। আমি হচ্ছে কাজটা মুখে বলবো প্লাস দেখিয়ে দিব, পাশাপাশি হচ্ছে আমি উপরে একটা লেখা শেয়ার করব, যেটা হচ্ছে ইংলিশ সাবটাইটেল বলতে পারেন আপনারা, বা শর্ট ফর্ম বলতে পারেন। সেখান থেকে আপনারা হিসাবটা মিলিয়ে নেবেন, যাতে করে আপনারা এখানে ভুল না করে থাকেন, ঠিক আছে? তো এই হচ্ছে দেখেন কাজের ফিনিশিং। তো এখন হচ্ছে আমি টিউটোরিয়ালটা শুরু করব। আর শুরু করতে করতে আরেকটা কথা বলি, যেমন এটার মধ্যে কতটুকু সুতা ব্যবহার করেছি, বা এটার খরচ কতটা পড়েছে, বা এটার দাম কতটা ধরবেন, সেটা হচ্ছে আমি লাস্ট পার্টের দিন বলে দিব। এবং পাশাপাশি এটাও দেখিয়ে দিব যে কিভাবে এই পার্টটাকে আমরা একটা কুশন কভারের সাথে অ্যাটাচ করব। তো সেই জিনিসটাও কিন্তু লাস্ট পার্টেই থাকবে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলুন শুরু করি আর দেরি না করে। আমরা হচ্ছে প্রথম পার্টে এই পর্যন্ত করেছিলাম, জয়েন্ট আমি দেখিয়ে দিয়েছিলাম তখন। তারপরেও হচ্ছে এই যে দেখেন এখানটাতে আমি জয়েন করার পরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে স্টার্ট করব। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার 5টা ক্লাস্টার লাগবে এই শেপটাকে সুন্দর করে চারকোনা করে তোলার জন্য। তার জন্য আমি হচ্ছে কি এখানে একটা মার্কার ইউজ করব। আমি আপনাদেরকে মার্কার ইউজ করে দিলে আপনারা হিসাবটা খুব সুন্দর করে বুঝতে পারবেন, অন্যথায় আপনারা হচ্ছে গুলিয়ে ফেলবেন জিনিসটা। তা আমি হচ্ছে এখন মার্কার এখানে মার্কার দিয়ে স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হিসাবটা আপনারা গুনে ধরবেন। আমি হচ্ছে মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি, একটু খেয়াল করবেন মার্কারটার ঠিক মধ্যবর্তী 2 মার্কারের 4টা ক্লাস্টার রয়েছে। তো আমাদের এরকম করে আপনারা একটা মার্ক করে নেবেন, তাইলেই হবে। তা আমার মতো ফলো করলে কিন্তু আমার মতো এই জায়গাটাতে আপনাদের জয়েনিংটা পড়বে। জয়েনিংটা যেখানে পড়েছে এখান থেকে যদি আমি 3 চেন শুরু করব, তাহলে আমার হচ্ছে হিসাবটা মিলবে না, কারণ আমাদের হচ্ছে এই দিকটাতে যে ঘরটা হবে 3 চেনের, এখানেই হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস্টারটা হবে, মানে ক্লাস্টারের উপরে ক্লাস্টার যাবে না। তো এখান থেকে মার্ক করে নেবেন। তারপরে হচ্ছে আমি দেখেন এই জায়গাটাতে যেহেতু জয়েন পড়ে নাই, তা আমি কি করব এখন, আমি প্রথমে হচ্ছে এখানে 4টা চেন করে নিব, ঠিক আছে? আপনারা আমার মতো যদি এই দিকটাতেই জয়েন পড়ে সেক্ষেত্রে 4টা চেন করে নেবেন। এরপর এই যে মার্কার দিয়ে মার্ক করা জায়গাটাতে সিঙ্গেল ক্রোশে দিয়ে হচ্ছে 3 চেন স্পেসে জয়েন করে নিব। এখন হয়ে গেল মেন হিসাবটা শুরু। এখান থেকে হচ্ছে আমি 3 চেন করে পরবর্তী 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব, এবং এরকম করে ঠিক 9 বার কাজটা করব, রিপিট। 3টা চেন এবং এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। তারপর হচ্ছে 3টা চেন করব, পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করেছি ডিটেলসে দেখানোর। এই হলো 3 বার, হ্যাঁ, টোটাল 9 বার হবে কিন্তু টোটাল। তারপর হচ্ছে 3টা চেন জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশে দিয়ে, 3টা চেন করে নিব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব, 3টা চেন করে নিব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব, 3টা চেন করে নিব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব, 3টা চেন করে নিব, পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। আমি এখন গুণে দেখাচ্ছি, যে দেখেন 1
2 3 4 5 6 7 8 আর একবার আমাদের বাকি আছে এই যে 1 2 3 তিনটা চেন এবং এই যে দেখেন মার্কারের দিকে চলে এসেছি আমাদের 9 বার 3 চেন স্পেস ক্রিয়েট করা হয়ে গেল এরপর হচ্ছে আমাদের কর্নার ক্রিয়েট করতে হবে ঠিক আছে আমি একটা পাশ দেখাবো তারপর বাকি তিনটা পাশ কিন্তু আপনারা সেম ওয়েতে করে নেবেন এখান থেকে এটুকুর ভিতরেই হচ্ছে আমাদের যে ক্লাস্টারগুলো এরকম 3 কোণা করে উপর দিকে উঠতে থাকবে ওই কাজটা এইদিকে হবে আর কর্নারে যে কাজটা সেটা হচ্ছে এরপর থেকে শুরু হবে তো এইখানে হচ্ছে টোটাল 4টা রয়েছে এই 4টা আপনারা হিসাব করে নেবেন তো এখন দেখেন 1 2 3 4 4টা চেইন করব এবং পরবর্তী 3 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব পরবর্তীতে আরো একবার 4টা চেইন করে নেব এবং পরবর্তী 3 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব এখন 5টা করে চেইন নিব এবং 3বারে একই কাজ করব 5টা চেইন করব এবং পরবর্তী 3 চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব 5টা চেইন করব আর পরবর্তী 3 চেইন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব আরেকবার শেষবারের মতো 5টা চেইন করব এবং পরবর্তী 3 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব হয়ে গেল এখন হচ্ছে 4টা চেইন করব এবং পরবর্তী 3 চেইন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব আরেকবারের জন্য 4টা চেইন করব পরবর্তী 3 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব এই যে হয়ে গেল আমাদের টোটাল কর্নারটা এখন হচ্ছে মার্কার দিয়ে মার্ক করে নিব এবং পুনরায় ওই 9টা 3 চেইন স্পেস আবারও হিসাব মতো 9 বার চলে যাব তারপর কর্নারটা আবার রিপিট করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি মার্কারটা কেন দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই যে এখন হচ্ছে আমি আবার একটু করে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখান থেকে কোনটুকু এই যে এখান থেকে দেখেন আমি ধরে রেখেছি কিন্তু 4 নম্বর ক্লাস্টারটাতে এখান থেকে শুরু করে 1 2 3 4 এই 4টা ক্লাস্টার পরে এই যে এই ঘরটাতে হচ্ছে আপনারা মার্কার অ্যাড করে নেবেন হিসাব করে আপনারা যদি 3টা করে চেন দিয়ে করে যান তাহলে দেখবেন এইখানে গিয়েই আপনাদের শেষ হবে 9 বার রিপিট করা এভাবে করার পর দেখেন আমার 9টা ঘর কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে 7 8 এই হচ্ছে 9 তো এরকম করে কাজটা শেষ করে আমি জাপর জয়েনিংটা আপনাদের দেখাচ্ছি শুরু থেকে কিন্তু আমরা 4টা চেন করে নিয়েছিলাম তো এখন আমাদের যদি এদিকে শেষ করতে যাই 4টা চেন বাকি রয়েছে তো এই হয়ে গেল 2টা চেন এবং বাকি 2টার জায়গায় আমি সিঙ্গেল ক্রোশের মধ্যে হুকটা নিব বরাবর তারপর হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করে নিব এরকম করে জয়েন্টটা করলে জয়েন্টটা সুন্দর দেখাবে এরপর এই 4 চেন স্পেস হয়ে গেল আমাদের এটা এবং এইদিকে আমি একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নিব এটাকে আমরা ডাবল ক্রোশে হিসেবে ধরে নিব তারপর 1 2 3 তিনটা চেন করব এবং পরবর্তী 4 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব তারপর হচ্ছে আমি 3টা চেন করব আর পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে 5টা এই যে দেখেন মার্ক করা জায়গাটাতে 5টা হচ্ছে কি করব ডাবল ক্রোশে করে নেব কারণ এদিকে আমরা ক্লাস্টার তৈরি করব এই 2টা ক্লাস্টারের মধ্যবর্তী যে 3 চেন স্পেসটা রয়েছে আমাদের স্টার্টিং এর সেখানে 5টা ডাবল ক্রোশে করে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব আমি ভুলবশত ক্লাস্টার বলে ফেলেছি হয় অনেক সময় এরকম আসলে রেকর্ড করতে গেলে হয়ে যায় কথার সময় তো ওটা খেয়াল থাকে না তো 5টা ডাবল ক্রোশে করার পর একটা পপকর্ন স্টিচ তৈরি করব তার জন্য হুক থেকে লুপটা ছেড়ে দেব এবং প্রথম ডাবল ক্রোশের মধ্যে হুকটা সামনে থেকে পেছন দিকে নিয়ে আসব লুপটাকে টেনে সামনে নিয়ে আসবো আর হাত থেকে অ্যাডজাস্ট করে নিব টেনে এখন দেখেন আমি কি করব 3টা চেন করে নিব এখন আমি হচ্ছে 3টা চেন করে নিব 1 2 3 এবং এই 3 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব 3টা চেন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব হিসাবটা মেলানোর জন্য আপনারা যে কোনো একটা সাইড ফুলফিল ভাবে হিসাব করে ধরে নেবেন আর লেখা তো উপরে দেয়াই আছে সেভাবে করেও মিলিয়ে নেবেন কিন্তু জয়েনিং এর জন্য অনেক সময় হয় কি জয়েনিংটা একটা ডিফারেন্ট জায়গা থেকে শুরু হয় তো হিসাবটা ওইরকম করে বোঝানো সম্ভব হয় না তখন এই যে দেখেন পরবর্তী ঘরটাতেও কিন্তু আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করছি মানে দুইটা ক্লাস্টারের মধ্যবর্তী যে গ্যাপগুলো হবে সেগুলোতে হচ্ছে পপকর্ন স্টিচ তৈরি হবে এবং ক্লাস্টারের উপরে যে 3 চেন স্পেস রয়েছে ওগুলোতে হচ্ছে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন হবে
আর বিভিন্ন রকম সাইড নয়েজের জন্য আমি দুঃখিত। আমার ছেলে জাগ্রত অবস্থায় আছে, মানে হচ্ছে সে ঘুমাচ্ছে না, টাইম পাচ্ছি না আমি রেকর্ড করার। তা আমি ভাবলাম আসলে কিছু করার নেই, এর মধ্যেই করে দিতে হবে। অলরেডি হচ্ছে 3টা পপকর্ন স্টিচ হয়ে গেছে। এখন হচ্ছে আর যেই পাশে আরেকটা হবে, দুই, 3, 4, 5, 1, 2, 3, 3টা চেন এবং পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 1, 2, 3, এই দেখতে পাচ্ছেন। আর এই যে এখন 1, 2, 3, আর এদিকটাতে হচ্ছে আমাদের লাস্ট পপকর্ন স্টিচ হয়ে যাবে। টোটাল 5টা পপকর্ন স্টিচ করব আমরা। পর্যায়ক্রমে এইটাই কিন্তু বাড়তে থাকবে। তারপরে হবে হচ্ছে 4টা পপকর্ন স্টিচ, তারপরে হবে হচ্ছে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। আজকে আমি 1টা পপকর্ন স্টিচ লাস্ট যেটা হবে সেটা পর্যন্ত করে দেখাবো। এখন হচ্ছে আমাদের 4 চেন স্পেসটা শুরু হয়ে গেছে, যার জন্য আমরা 3টা চেন করব এবং 4 চেন স্পেসে গিয়ে প্রথম 4 চেন স্পেসে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। আর আমাদের দ্বিতীয় 4 চেন স্পেসটার মধ্যে গিয়ে 3টা চেন করব আর দ্বিতীয় 4 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এরপর শুরু হয়ে যাবে 5 চেন স্পেসগুলো এবং ওইদিকে হচ্ছে আমি 3টা চেন করে নিব আর 5 চেন স্পেসে গিয়ে একটা ডাবল ট্রাবল, তার জন্য হুকে 2বার সুতা পেঁচিয়ে নিব এবং ডাবল ট্রাবল করে নেব। 1 বার, 2 বার এবং 3 বারে কাজটা শেষ করব। 3টা চেন করব এবং পরবর্তী 5 চেন স্পেসে গিয়ে ডাবল ট্রাবল করব, মানে 3 বার সুতা পেঁচিয়ে নিয়ে হুকে তারপরে 2টা লুপের মধ্যে থেকে বারবারে কাজটা শেষ করে আনবো। টোটাল 4 বার কাজ হবে আমাদের। হয়ে গেল। তারপর 3টা চেন করব, 3 বার সুতা পেঁচিয়ে নিব এবং ডাবল ট্রাবল করে নিব হচ্ছে একই জায়গাতে। 2টা লুপ করে 4 বারে সুতাটাকে টেনে বের করে আনব। এরপর 3টা চেন করে নিব। পরবর্তী 5 চেন স্পেস যেটা রয়েছে আগের রাউন্ডের, সেখানে গিয়ে একটা ট্রাবল ক্রোশে, মানে 2বার সুতায় হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে তারপর ট্রাবল ক্রোশে কমপ্লিট করে নিব। 2টা লুপের মধ্যে থেকে 3 বারে টেনে বের করে আনবো সুতাকে। 3টা চেন করে নিব এবং পরবর্তী 4 চেন স্পেসে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নিব। 3টা চেন করে নিব এবং পরবর্তী 4 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এই হয়ে গেল আমাদের কর্নারের কাজটা। এ পর্যন্তই হচ্ছে কর্নার। এরপর হচ্ছে 3টা চেন করে নিব এবং এই 3 চেন স্পেসে গিয়ে আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। চিকন সুতায় কাজ করতে গেলে যেটা হয় যে দেখা যায় অনেক সময় কিন্তু এই যে হুকগুলা নখের মধ্যে খুব লাগে, তো একটু সাবধানে সবাই কাজ করবেন। তো আমার পপকর্ন স্টিচটা হয়ে গেল। এখন হচ্ছে 3টা চেন করে নেব আর এই পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তো এখন দেখেন এই যে কর্নারটা, আমি কর্নারটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কর্নার। 4 চেন স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর পরবর্তী 4 চেন স্পেসে ডাবল ক্রোশে, তারপর ট্রাবল এবং তারপর ডাবল ট্রাবল। তো এরকম করে একটা পাশ, তো এই একটা পাশের মতো আমি আরও 3টা পাশ করে নিব। তারপরে হচ্ছে আপনাদেরকে জয়েনিংটা দেখাচ্ছি। আমার কাজটা করা শেষ, এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় আমি দেখাচ্ছি কি করব। এই যে দেখেন, তো এখানে হচ্ছে আমার ট্রাবল ক্রোশেটার পরে 2টা চেন করে নিব
এবং পরবর্তী এইদিকে যে ডাবল ক্রোশে ছিল সিঙ্গেল ক্রোশে পরবর্তী চেন, সেই চেনটার মধ্যে হুক নিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি এই জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো এবং একটা চেন করে নেব। তারপর হচ্ছে এটা ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব এবং পরবর্তী যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছি সেখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। আমি যখন হিসাবটা উপরে লিখে দিব আপনারা সেটার সাথে মিলিয়ে নেবেন, তাহলে হবে। জয়েনিংয়েরটা একটু মাথা ঘামাবেন না বেশি, যেমন করছি সেরকম করে যাবেন, তাইলে হবে। তারপর হচ্ছে আমি 4টা চেন করে নিলাম এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 4টা চেন কিন্তু মনে রাখবেন 4টা চেন করেছি। তারপর হচ্ছে 3টা চেন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 3টা চেন, পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন, পরবর্তী সিঙ্গেল ক্রোশে 3 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন, পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন, 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন, 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন, 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 2 3 সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন। আমাদের শেষ। এখন হচ্ছে তো এরপর হচ্ছে আমি 4টা চেন করে নিচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেটা, এটার উপর আমি একটা ডাবল ক্রোশে করে নিব। পরবর্তীতে এই যে ফাঁকা যে গ্যাপ জায়গাগুলো রয়েছে 3টা চেনের যে স্পেস, এদিকটায় না, এই যে জায়গাগুলো হবে এরকম জায়গাগুলোর মধ্যে আমি হচ্ছে এখন ডাবল ক্রোশে করতে শুরু করব, মানে হচ্ছে কর্নারটা তৈরি করব। একটু খেয়াল করে দেখবেন। আর তাছাড়া হচ্ছে আপনারা ওই স্ক্রিনের মধ্যে কিন্তু লেখা আছে, সেগুলো একটু থামাবেন এবং স্ক্রিনশট নিয়ে তারপরে মিলিয়ে নেবেন। হ্যাঁ, এই গ্যাপগুলোর মধ্যে হচ্ছে মানে চেন স্পেসগুলোর মধ্যে আমি 2টা ডাবল ক্রোশে করলাম, তারপর ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব এবং এই যে এই 3 চেন স্পেসে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব এবং এই ডাবল ট্রাবলের উপরে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর এই যে 3 চেন স্পেসে গিয়ে আরও 2টা ডাবল ক্রোশে করে নেব। তো টোটাল আমাদের হচ্ছে 9টা ডাবল ক্রোশে হবে এই সাইডে এবং তারপরে হচ্ছে আমরা চেন 3 করে ওই সেম স্পেসটাতে আরও 2টা ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখেন ঠিক এরকম করে। এর চাইতে যদি আমি স্লো করে দেখাতে চাই এই পার্টের ভিডিও 2 ঘন্টা লাগবে, তাই আমি হচ্ছে এর চেয়ে স্লো দেখাতে পারছি না। আপনাদেরকে আমি লিখে দিচ্ছি, আপনারা কিন্তু সেটা একটু দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন, হয়ে যাবে। এরপর দেখেন এই যে এই ট্রাবলটার উপরে আমি হচ্ছে একটা ডাবল ট্রাবলের উপরে একটা ডাবল ক্রোশে করে নেব, পরবর্তী 3 চেন স্পেসে 2টা ডাবল ক্রোশে করে নেব। তারপর রয়েছে আমাদের ট্রাবল ক্রোশে, এটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব, তারপরে 3 চেন স্পেসে গিয়ে আমি হচ্ছে 2টা ডাবল ক্রোশে করে নেব, তারপরে এই ডাবল ক্রোশের উপর আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এই হয়ে গেল আমাদের 9টা ডাবল ক্রোশে। এরপর চেন 4 নিয়ে নিব এবং এই যে এইখানে গিয়ে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এখন কি করব আমরা, এই যে একটা সাইড করে আসলাম, এরকম করে আরও রিপিট করে নেব। যেহেতু আমাদের 4টা কর্নার, একটা কর্নার দেখিয়েছি, আরও 3টা কর্নার আপনারা করে নেবেন এরকম করেই। দেখেন দেখতে এরকম এবং এই যে ঠিক এই 3 পাশ ঘুরে আপনারা সুন্দর করে কাজটা করে নেবেন। তো এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় যেটা করব, যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছিল সেদিকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব, একটা স্লিপ স্টিচ করে নেব আর জয়েনটা শেষ করে নেব। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে দেখেন পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে সেটার উপর আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একটা চেন করে নেব। তারপর হচ্ছে আমি চেন করব 1 2 3 4 5 এবং 6টা চেন করার পরে আমি দেখেন এই ক্লাস্টারটার উপরে পপকর্ন স্টিচের উপরে যে 3 চেন স্পেস রয়েছে এই দিকটাতে গিয়ে আমি হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। এরপর হচ্ছে আমি 3টা চেন করে নেব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এই রাউন্ডে হচ্ছে আমাদের টোটাল 4টা পপকর্ন স্টিচ হবে। পপকর্ন স্টিচ করার পর আমরা হচ্ছে 3টা চেন করে নিব, যে 5টা ডাবল ক্রোশে করে নিলাম। এখন হচ্ছে হুক থেকে লুপটা ছেড়ে দিয়ে প্রথম ডাবল ক্রোশের মধ্যে হুকটা নিব এবং এই লুপটাকে টেনে পেছন থেকে সামনের দিকে নিয়ে আসব।
এখান থেকে সামনের দিকে নিয়ে আসব। এখন দেখেন 3টা চেন করে নিব, আর এই দিকটাতে পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। খুবই সহজ। এরপর 3টা চেন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। আপনারা লেখাটার সাথে যদি ভিডিওটা মিলাবেন তাহলে কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। লেখাটার জন্য আমি আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নেবেন বা খাতায় লিখে নেবেন পাশাপাশি, তাহলেও আপনাদের সুবিধা হবে। তো এই যে দেখেন আমি একটা একটা করে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এই রাউন্ডে আমাদের টোটাল পপকর্ন স্টিচ হবে হচ্ছে আপনার 4টা। তো 4টা পপকর্ন স্টিচ করার পরে আমি হচ্ছে কর্নারটা তৈরি করব। তো আমি একটা একটা করে ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। এই যে দেখেন আমি টোটাল 4টা পপকর্ন স্টিচ করে ফেলেছি। এর আগের রাউন্ডে ছিল 5টা। তো এই যে দেখেন 4টা করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে 6টা চেন নিয়ে নেব। এই যে দেখেন এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিয়েছি। তারপর হচ্ছে আমি 6টা চেন করে নেব। 1, এই 4টার উপরে ঠিক 6টা, 2, 3, 4, 5, 6। এই 6টা চেন করার পরে এখন আমি ডাবল ক্রোশেগুলোর উপরে কাজ করব। তো প্রথম ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তারপরে হচ্ছে আমি একটা চেন 1 করব, চেন 1 করব স্পেসের জন্য। তারপর একটা ঘরকে বাদ দিয়ে পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব, একটা চেন করব, তারপর এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। তো এরকম করে আমরা টোটাল এখানে 6বার 6টা ডাবল ক্রোশে করব এবং 6টা চেন 1 স্পেস হবে আমাদের। হ্যাঁ, এই দিকটাতে এই যে এই হচ্ছে আমাদের লাস্ট ডাবল ক্রোশে। 6টা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন হচ্ছে আমি 3টা চেন করব এবং একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে করে নেব, ঠিক দেখেন 3 চেন স্পেসের মধ্যে। এরপরে হচ্ছে আমি একটা চেন করব এবং এই যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছি এই পাশে ঠিক এইটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর একটা চেন করব, একটা ঘর বাদ দিব, একটা ডাবল ক্রোশে করব, একটা চেন করব, একটা ঘর বাদ দিব, একটা ডাবল ক্রোশে করব। এরকম করে এই সাইডটাও আমরা কাজ কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এরকম করেই একটা গ্যাপ গ্যাপ হবে, মানে জালি জালি একটা, বা নেট নেট বলেন বা গ্যাপ গ্যাপ বলেন, যেভাবেই বলেন না কেন ওইরকম একটা আমরা ঘর এইখানে কর্নার হিসেবে তৈরি করে নেব। এই রাউন্ডে আমি লেখাগুলা প্রত্যেকটা রাউন্ডের শেষ পর্যন্ত দিয়ে রাখিনি, কারণ লেখাগুলো অনেক বড় বড়, সেটা দিতে গেলে হচ্ছে কি একটা সময়ে আর স্পেস হয় না, আপনারা তখন আর ভিডিওটা দেখতে পারবেন না। তাই হচ্ছে আমি ভিডিওটার প্রত্যেকটা পর্ব শুরুর 5 সেকেন্ডের জন্য আমি জাস্ট লেখাটা দিয়ে রেখেছি। আপনারা থামাবেন, ভিডিওটা পজ করবেন, তারপরে হচ্ছে ওটা স্ক্রিনশট নেবেন বা খাতায় লিখে নেবেন, তারপরে সেটা দেখে রাউন্ডটার কাজটা দেখবেন যে আমি কিভাবে করছি। তো এই যে আমি 6টা চেন করে নিলাম। তারপরে দেখেন এই যে ঠিক পপকর্ন স্টিচের উপরে যে 3 চেন স্পেস রয়েছে এটার উপরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। তা আমাদের মোটামুটি একটা পাশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এটাকে ঠিক এই পাশটাতে করে ফেলা, মানে হচ্ছে তার বাকি 3টা কর্নার যেটা রয়েছে সেটা করে ফেলা। এই যে দেখেন আমি 3টা চেন করলাম এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি। তো এরকম করে হচ্ছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে নেব। এই পাশেও হচ্ছে আমাদের 4টা পপকর্ন স্টিচ হবে প্রত্যেক জায়গাতে, মানে 4টা কর্নারেই হচ্ছে আমাদের মধ্যেখানগুলোতে 4টা 4টা করে পপকর্ন স্টিচ হবে এবং কর্নারগুলোর মধ্যে হচ্ছে আমাদের ডাবল ক্রোশে এবং 1 চেনের স্পেস হবে। হ্যাঁ, এরকম করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা ঘুরিয়ে শেষ করে নেব। শেষের দিকে একটা দুটো আমি কাজ করে দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এটা কোন জায়গায় থামাচ্ছি বা কোন জায়গা থেকে শুরু করছে। ঠিক আছে, তো এই যে দেখেন আমি এই সাইডটা একটা কর্নার করে ফেলেছি। ঠিক এইরকম করে হচ্ছে 4টা কর্নারই হবে, মানে 4টা পাশ। এটা যেতে এক পাশ করেছি, আপনারা ঠিক 4 পাশ এরকম করে করবেন। এখন কিন্তু আমাদের এটা স্কোয়ার শেপে চলে আসতে শুরু করেছে অলরেডি। এখন হচ্ছে জয়েন করব। জয়েন করার সময় যে দেখেন আমি একটা চেন করে নিয়েছি, তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে
একটা ঘর বাদ দিয়ে লাস্টের ঘরটায় কি করেছিলাম, একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন, ওই চেনটার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। হয়ে গেল আমাদের জয়েনিং শেষ। এখন এখানে আমি হচ্ছে দুইটা চেন করে নেব। ঠিক এমন করে জয়েন করা যায়, বাট আমি এইভাবে রাখবো না, কারণ এইভাবে ফিনিশিংটা ভালো আসে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করব। আমি হচ্ছে এখানে যে চেনটা ছিল সেটা করব না, 1 চেন স্পেস দিব না, আমি সরাসরি সিঙ্গেল ক্রোশের পরবর্তীতে যে চেনটা রয়েছে সেখানে হুকটা নেব এবং এই পাশ থেকে সুতাটা টেনে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে জয়েন দিব, এতে করে সুবিধা হচ্ছে। তা এরপর এই 1 চেন স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটা চেন করে নেব। তারপর পরবর্তী ডাবল ক্রোশের উপর আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে আমি এই পরবর্তী দুইটা চেনের উপরে, যেখানে 6টা চেন করেছিলাম, পরবর্তী দুইটা চেনের উপরে এক এক করে ডাবল ক্রোশে করে ফেলবো এই রাউন্ডে। এই যে একটার মধ্যে করেছি, এই হচ্ছে আরেকটা। চেনগুলো কিন্তু খুবই চিকন, মানে হচ্ছে যেহেতু সুতা চিকন তার মধ্যে হুক ছোট, তো চেনগুলোও চিকন চিকন, আর ভিডিওর মধ্যে দেখানোর একটা ব্যাপার থাকে, আমি নিজের হাতে করলে আরও তাড়াতাড়ি হয়। তারপরে হচ্ছে আমরা টোটাল 5টা চেন করে নেব, মনে রাখবেন 5টা চেন করবে এবার। তারপরে হচ্ছে এই যে 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। বাট আমি যখন লিখেছি আমি কিন্তু এইখান থেকে লেখাটা শুরু করেছি, যেমন সিঙ্গেল ক্রোশে লেখাটা এভাবে হবে, সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে 3টা চেন, তার পরবর্তী হচ্ছে 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, তারপর হচ্ছে 3টা চেন এবং সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন। তো এইরকম করেই আমি লেখাটা স্টার্ট করেছি, কারণ ওই ভাঙতি জায়গা মানে মাঝখান থেকে আমি স্টার্টিংটা লেখা দিলে আপনারা বুঝবেন না। তো সিঙ্গেল ক্রোশে, তারপর 3টা চেন, এরকম করে আমি লিখে রেখেছি, দেখবেন আপনারা খেয়াল করে যে 7 বার এটা রিপিট করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশে করে নেব, 7 বার রিপিট করার পর সিঙ্গেল ক্রোশে করবো এবং চেন 5 করবো। আমি সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার লেখার সাথে মিলিয়ে ব্যাপারটা বুঝে নিতে পারেন। এই জায়গাগুলোতে সবগুলোতেই হচ্ছে 3 চেন স্পেস এবং সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন। তারপর এই যে দেখেন এখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব, তারপরে 5টা চেন করে নেব, 5টা চেন করব এবং এই যে দেখেন 6টা চেন রয়েছে আগের রাউন্ডে, তার 5 নাম্বার এবং 6 নাম্বার ঘরে হচ্ছে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। 5 নাম্বার ঘর থেকে শুরু করব একটা একটা করে ডাবল ক্রোশে করা। আমাদের এই সাইডে টোটাল 15টা হবে। তো এই যে দেখেন দুইটার উপরে দুইটা ডাবল ক্রোশে করে নিলাম, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে এবং 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে হবে এবং ডাবল ক্রোশেগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশে হবে। এরকম করে আমি প্রত্যেকটা ঘরে যখন ডাবল ক্রোশে করতে থাকবো শেষ পর্যন্ত গিয়ে আমার টোটাল 15টা ডাবল ক্রোশে হবে। আপনারা গুনে নেবেন, 15টা ডাবল ক্রোশের পরেই হচ্ছে থামাবেন। এই দেখেন একটা ডাবল ক্রোশে করছি, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, এরপর এই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হবে, 1 চেন স্পেসে আরও একটা ডাবল ক্রোশে হবে, এরপর লাস্ট ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে হবে এবং এই 3 চেন স্পেস রয়েছে ওই দিকটাতে হচ্ছে আমি ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখেন এখানটাতেও আমি আসবো, এখন ডাবল ক্রোশে করব, আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব এই জায়গাটাতে। তারপর হচ্ছে আমি 3টা চেইন করব এবং এই পাশেই এই জায়গাটাতে আরও 2টা ডাবল ক্রোশে করে নেব এবং তারপর প্রত্যেকটা স্টিচের উপরে মানে ডাবল ক্রোশের উপরেও একটা ডাবল ক্রোশে হবে, একটা চেনের উপরেও একটা ডাবল ক্রোশে হবে, এরকম করে টোটাল 15টা ডাবল ক্রোশে করব। এখান থেকে শুরু করে 15টা ঘর পর্যন্ত ডাবল ক্রোশে করে নেব গুনে গুনে। যারা বাংলায় বুঝতে পারছেন তারা তো আমার কথা শুনতেই পাচ্ছেন, কিন্তু অনেকেই আছে হিন্দি বা উর্দুতে কথা বলেন বা ইংলিশেও আছে এরকম, তো ওনারা বুঝতে পারে না বলেই কিন্তু আমি উপরে বাম দিকে কথাটা লিখে রেখেছি যে প্রতিটা এপিসোডের শুরুর দিকে 5 সেকেন্ডের জন্য ইংলিশ সাবটাইটেলটা তারা পেয়ে যাবে। কারণ যদি এই কথাটা লিখে না রাখি পরবর্তীতে তারা খুঁজে পাবে না কোথায় আছে। আর টাইমটা অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাজ চ্যাপ্টার দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কিন্তু ক্লিক করলে সরাসরি ওই লেখাটা দেখাবে। হ্যাঁ, ওখান থেকেই শুরু হবে প্রত্যেকটা চ্যাপ্টারের। তো এই যে দেখেন 2টা চেনের উপর আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি, 6টা চেনের মধ্যে 2টা চেনের উপরে 2টা ডাবল ক্রোশে করলাম, বাকি 4টা হাতে থাকবে। এখন আমি 5টা চেন করে নেব এবং সরাসরি
এই যে 3 চেন স্পেস রয়েছে এখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর 3টা চেন করে নেব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে জয়েন করে নিব। এই রাউন্ডগুলোর মধ্যে একটা মজার বিষয় কি, একটা রাউন্ডে যখন আমরা পপকর্ন স্টিচ করব ওখানে শুধু পপকর্ন স্টিচই হবে, এর পরের রাউন্ডটাতে আমরা গিয়ে আবার শুধু 3 চেন স্পেস করব যাতে পরবর্তীতে গিয়ে আমরা ওটার উপরে পপকর্ন স্টিচ তৈরি করতে পারি। খুবই সহজ। এই যে দেখেন আপনারা ছবিটার সাথে মানে হচ্ছে ভিডিওটার সাথে হচ্ছে লেখাটার মিল দেখলেই আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমি এটার 4-5টা করে তারপরে জয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। জয়েন্টের সময় হচ্ছে সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেনটা রয়েছে এই দিকটাতে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। রাউন্ড 17তে কী করব সেটাই উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো আমি জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখন যেটা করব আমি হচ্ছে এই ঘরটাতে পরের ঘরটাতে হচ্ছে সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নিব, কারণ আমার এরপরে 2টা ঘর হাতে থাকে। তা আমি এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশে করব। তো এরপর একটা চেন করব, এরপর এই ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। খুবই সহজ। তারপর হচ্ছে আমি চেন করে নেব টোটাল 4, 5, 6, 7টা। তারপর আমি হচ্ছে এই যে 3 চেন স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে মানে পপকর্ন স্টিচের ঠিক উপরে এদিকে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আমার কাজটা কিন্তু এখান থেকে লেখা ছিল। তারপরে হচ্ছে 3টা চেন করে নেব এবং এই 3 চেন স্পেসে গিয়ে আমি হচ্ছে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এবার হচ্ছে আমাদের টোটাল 3টা পপকর্ন স্টিচ হবে। তো পপকর্ন স্টিচ করার পরে হচ্ছে আমি আরও 3টা চেন করব এবং এটাকে রিপিট করব। লেখা আছে যে 3বার হবে এরকম। হ্যাঁ, আপনারা দেখে বুঝে নেবেন যে এখানে লেখা আছে এটার পরে যে 3 গুণ মানে হচ্ছে 3বার এই পপকর্ন স্টিচ তৈরি করতে হবে আমাদের। তো পপকর্ন স্টিচটা তৈরি করে নিব। এরপরে হচ্ছে দেখেন এই যে প্রথম ডাবল ক্রোশের মধ্যে হুক নিয়ে নিব, এরপর আমি যেভাবে করে সুতাটা হাত দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর হচ্ছে 3টা চেন করে নিব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এরপর 3টা চেন করব, এর পরবর্তী ঘরে গিয়ে পপকর্ন স্টিচ করব, 3টা চেন করব, পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে পপকর্ন স্টিচ, 3টা চেন করব এবং পপকর্ন স্টিচ তৈরি করব। এরকম করে হচ্ছে আমরা কর্নার পর্যন্ত যাব। এরকম করে আমরা কর্নার পর্যন্ত চলে যাব। এইখানে হচ্ছে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আরেকটা লাস্ট পপকর্ন স্টিচ সেটা আমি করে নেব, তারপর দেখাচ্ছি। এই যে শেষ আমার 3টা পপকর্ন স্টিচ করা দেখেন সেম ওয়েতে। তারপর হচ্ছে আমি কি করব এই জায়গাটাতে সুন্দর করে এইখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি অলরেডি। তারপর হচ্ছে আমি 7টা চেন করে নেব। আর এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই যে এগুলার পরে যে প্রথম ডাবল ক্রোশে যে এখানে এটার উপর হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এবারকার রাউন্ডটা হচ্ছে এরকম গ্যাপ গ্যাপ হবে, একটা ডাবল ক্রোশে তারপর একটা চেন করব, তার পরবর্তী ঘরটা বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। এরকম করে একেবারে শেষ মাথা পর্যন্ত আগাতে থাকবো। তো এতে করে আমাদের টোটাল হচ্ছে ডাবল ক্রোশে হবে 9টা। একেবারে মিডল পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এক ঘর গ্যাপ দিয়ে দিয়ে আমি যখন ডাবল ক্রোশে করব টোটাল 9বার ডাবল ক্রোশে করব। এটা গুনে নেবেন আপনারা। হ্যাঁ, এই যে দেখেন ডাবল ক্রোশে করছি, একটা চেন, তারপর এক ঘর বাদ দিব, এক ঘরে ডাবল ক্রোশে করব, তারপর একটা চেন করব, আবার আরেকটা ঘর বাদ দিব, পরবর্তী ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরকম করে হিসেব মতো করতে থাকলে তারপর দেখব আমরা যে এই যে 3 চেন একদম লাস্টের ঘরটার মধ্যে আমাদের একটা ডাবল ক্রোশে হবে এবং 3 চেন স্পেসের আগে একটা চেন দিয়ে এই জায়গাতে একটা ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল আমাদের 9টা ডাবল ক্রোশে। তারপর 3টা চেন করব এবং একই জায়গাতে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা ঘর বাদ, একটা চেন, একটা ডাবল ক্রোশে, একটা ঘর বাদ, এরকম করে একদম শেষ পর্যন্ত আবারও চলে আসব। তো এই কর্নারের এক পাশে হচ্ছে 9টা ডাবল ক্রোশে হবে, আরেক পাশেও 9টা ডাবল ক্রোশে হবে কিন্তু, এবং 1 চেন স্পেস কিন্তু মধ্যেখানে থাকবে। তো এই যে একটা চেন দিলাম এবং একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটা চেন, এক ঘর বাদ, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটা চেন, একটা ঘর বাদ, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটা চেন, একটা ঘর বাদ, একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এরকম হিসেব মতো করলে একদম হিসেবে কিন্তু ঘর একেবারে অ্যাকুরেট মিলে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আপনারা চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ ফলো করার, তাহলে জয়েনিং বা কোনো সাইডে আপনারা হারাই ফেলবেন না আর কি লাইনটা, বা অন্য কোনোখান থেকে আপনাদের শুরু হবে না যে আপনাদের চিন্তা করতে হবে। তো এই যে দেখেন, তারপর আমি 7টা চেন নিয়ে নিচ্ছি। 7টা চেন নেওয়ার পরে আমি কি করব, সরাসরি এই যে পপকর্ন স্টিচের উপরে 3 চেন স্পেস রয়েছে, এখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে নেব। এই হয়ে গেল আমাদের একটা সাইড। তো এরকম করে আমরা আরও 3টা সাইড যেটা রয়েছে সেটা করে নেব, একটা কর্নার এবং মিডল অংশ সহ। তো এরকম করে আমি 4 পাশ ঘুরিয়ে কাজটা শেষ করে তারপর জয়েনিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে জয়েন করার পালা, জয়েন করার সময় দেখেন আমি একটা চেন নিয়ে নিচ্ছি, এবং এই যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে, এই যে অলরেডি একটা ঘর বাদ দিলাম, আর সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে এখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। এই রাউন্ডে হচ্ছে আবারও অনেকগুলো ডাবল ক্রোশে হবে, তো গ্যাপগুলোতেও হবে। তো আমি এখানে শুরুতেই হচ্ছে 1 চেন স্পেসে গিয়ে সরাসরি একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নিব। তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এবার হচ্ছে আমাদের 7টা চেন ছিল, তার প্রথম 2টা চেনটার মধ্যে আমরা একটা একটা করে ডাবল ক্রোশে করে নিব। তো আমি হচ্ছে এই যে প্রথম ডাবল ক্রোশেটা করে নিলাম, তারপর আরেকটা চেনের উপরে আরেকটা ডাবল ক্রোশে করে নেব এই যে এই জায়গাটাতে। এরপর হচ্ছে আমি 6টা চেন করে নেব, 1 2 3 4 5 6। আর এখন যে সিঙ্গেল ক্রোশেটা শুরু করব এখান থেকে হচ্ছে আমি লেখাটা দিয়ে রেখেছি, হ্যাঁ লেখাটা এখান থেকে ফলো করবেন। তো সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, তারপর হচ্ছে 3টা চেন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 3টা চেন করব এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশেতে গিয়ে 3টা চেন দিয়ে মানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 3টা চেন সিঙ্গেল ক্রোশে নিয়ে জয়েন, 3টা চেন এবং পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, 3টা চেন এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশে 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন। এখন হচ্ছে যে সিঙ্গেল ক্রোশে পরে হচ্ছে আমি টোটাল 6টা চেন করে নিব, এবং এই যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছেন তার আগে 2 ঘর থেকে শুরু করব, মানে হচ্ছে 7 নাম্বার তো ছিল, 6 নাম্বার এবং 7 নাম্বার, 7টা চেন যেহেতু ছিল 6 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করব, 7 নাম্বার চেনটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। তো যে আমি ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে হচ্ছে ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করব এবং 1 চেন স্পেসগুলোতে একটা করে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হবে এবং 1 চেন স্পেসের উপরে একটা ডাবল ক্রোশে হবে। তো এইরকম করে এই রাউন্ডটার মধ্যে আমরা টোটাল এই কর্নারটার এক পাশে পাবো হচ্ছে টোটাল 17টা ডাবল ক্রোশে, আরেক পাশেও 17টা ডাবল ক্রোশে হবে। তো আমি একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপরে মানে হচ্ছে ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, 1 চেন স্পেসগুলোতেও একটা করে ডাবল ক্রোশে করতে থাকবো। তো আপনারাও এরকম করে আসবেন, তারপর গুনে নেবেন যে 17টা ডাবল ক্রোশে আপনাদের হয়েছে কিনা, ঠিক আছে। এরপর এই রাউন্ডে আমাদের আবার শেষের দিকে মানে মিডল পয়েন্টে যোগ হবে হচ্ছে পপকর্ন স্টিচ। তো চলেন আমরা 17টা ডাবল ক্রোশে করে নিই, তারপরে হচ্ছে যেই দিকটাতে আমার সম্ভবত 17টা ডাবল ক্রোশে এখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে লাস্ট ডাবল ক্রোশে আমাদের। এই যে আমি গুনে দেখাচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা ডাবল ক্রোশের পরে আমি 3টা চেন করে নিব। আর এখানে দেখেন 1 চেন স্পেস আর একটা ডাবল ক্রোশে বাকি ছিল, তা 3 চেন স্পেসে গিয়ে আমি সরাসরি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। তার জন্য 5টা ডাবল ক্রোশে করতে হবে এবং হুক থেকে আমাকে কি করতে হবে, লুপটাকে ছেড়ে দিতে হবে। এই যে হুক থেকে লুপটা ছেড়ে দিব এবং প্রথম ডাবল ক্রোশেটার মধ্যে হুকটা সামনের থেকে পেছন দিকে নিব এবং পেছন থেকে হুকটা বের করার পরে এই লুপটাকে হুকের সাহায্যে সামনে তুলে আনব আর টেনে এই যে পপকর্ন স্টিচ হয়ে গেল। তারপর হচ্ছে আমি 5টা চেন করে নিব, 3 4 5, তারপর একই জায়গাতে আমি আরও একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব।
পপকর্ন স্টিচ তৈরি করার পরে যেটা করতে হবে যে আমরা 3টা চেন নিব, কারণ হচ্ছে এই যে 3টা করে চেন নিচ্ছি পরবর্তী রাউন্ডে গিয়ে কিন্তু ওই 3 চেন স্পেসে আমাদের পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। এর জন্য 3 চেন স্পেস 1 2 3 এবং একটা ডাবল ক্রোশে, মানে এই ডাবল ক্রোশে এবং 1 চেনকে বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমরা ডাবল ক্রোশে করা শুরু করব এবং গুনে গুনে 17টা ডাবল ক্রোশে করে নেব। 1 চেন স্পেসে একটা করে ডাবল ক্রোশে হবে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হবে, 1 চেন স্পেসে একটা হবে এবং ডাবল ক্রোশের উপরে একটা হবে, এবং লাস্টের দিকে প্রথম যে দুইটা চেন থাকবে আমাদের ওই দুইটা চেনের মধ্যেও কিন্তু একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। তো টোটাল আমাদের 17টা ডাবল ক্রোশে হবে। তো টোটাল 17টা ডাবল ক্রোশে করার পরে হচ্ছে আমরা চেন করে নেব 6টা চেন। তাইলে আমাদের এখানকার কাজ হচ্ছে শেষ হয়ে গেল। এরপর আমরা আবার সেম প্রসিডিউরটা রিপিট করে যাব বাকি 3টা সাইডের জন্য। এই যে দেখেন ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করার পর এখন আমি কি করব, এটা হচ্ছে শেষ। এখন হচ্ছে এই যে চেনগুলো রয়েছে 7টা, তার মধ্যে 2টা চেনের উপর, প্রথম 2টা চেনের উপর আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। এরপর যেটা হবে 6টা চেন করে নিব, আর আমাদের কাজ মোটামুটি বলতে গেলে শেষের রাউন্ডে। লেখাটা আর কি এই পর্যন্তই পাবেন আপনারা। এরপর দেখেন এই যে এখান থেকে কিন্তু শুরু হয় লেখাটা, তো মানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, তারপরে 3টা চেন, তারপরে হচ্ছে এরকম করে রিপিট করতে থাকবো। তো দেখেন কাজটা করার পর কি সুন্দর চলে এসেছে। তো এমন করে হচ্ছে আমি আরও বাকি 3টা পাশ করে আপনাদেরকে একেবারে জয়েনিংটা দেখাচ্ছি কিভাবে জয়েনটা করতে হবে। এই যে জয়েন পেলা, এখন দেখেন কি করছি আমি, এই যে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেন ছিল ওইটার উপরে জয়েন করব। তার আগে হচ্ছে আমরা 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নিব, যেহেতু এটা বাদ পড়ে গেছে। এর পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব, এবং সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেটাতে স্লিপ স্টিচ দিয়ে আমি একটা জয়েন করে নিব। এই যে পরবর্তী সিঙ্গেল ক্রোশের পরবর্তী চেনের মধ্যে হুক নিব আর স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। 19 নম্বরের রাউন্ডের শুরুতে হচ্ছে আমি যেটা করব, আমরা এখানে গ্যাপ দিয়ে দিয়ে কাজ করব। তো হিসেব মতো হচ্ছে আমি এই যে পরবর্তী ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নিব, এরপরে একটা চেন করব এবং একটা ঘর বাদ দিয়ে দেখেন হিসেব মতো মিলে গিয়েছে, পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এরপরে হচ্ছে আমি চেন করব, এদিকে আমি টোটাল 8টা চেন করে নেব। এরপর যেটা করব এই যে এই দিকটাতে 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব, এবং এখানে হচ্ছে আমি 3টা চেন করে পরে 3 চেন স্পেসে পপকর্ন স্টিচ তৈরি করে নেব। আপনারা যদি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি, 3টা চেন করছি এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিব। এই রাউন্ডে আমাদের টোটাল পপকর্ন স্টিচ হবে হচ্ছে 2টা। আর আপনারা যারা এখন পর্যন্ত ফার্স্ট পার্ট দেখেনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স বা আই বাটনে চেক করে নেবেন, আমি ওই দিয়ে দিচ্ছি সেখানে। আর লাস্ট পার্টটা হচ্ছে নেক্সট খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব, তো সেটার মধ্যে আমি এটাও দেখাবো কীভাবে কাপড়ের সাথে জয়েন করতে হয়। তো এই যে দেখেন 3টা চেন করে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার হচ্ছে পপকর্ন স্টিচ 2টা করা শেষ এই রাউন্ডে, এইটুকুই। এরপরে হচ্ছে আমি চেন করে নিব। তো আমি 2 3 4 5 6 7 8 টোটাল 8টা চেন করে নিলাম। আর এখন হচ্ছে আমি এই যে জয়েন করে নিব প্রথম ডাবল ক্রোশের মধ্যে, তারপর হচ্ছে একটা চেন করব এবং এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নিব। তো এই রাউন্ডে ঠিক এরকম করে একটা বাদ দিব এবং একটা ডাবল ক্রোশে করব, এরকম করে টোটাল আমরা 8টা ডাবল ক্রোশে পাবো এই রাউন্ডে।
একটা বাদ দিব, একটা ডাবল ক্রোশে করব, একটা ঘর বাদ দিব, একটা চেন নিব, একটা ডাবল ক্রোশে করব। এমন করে টোটাল 8টা ডাবল ক্রোশে করার পরে আমি হচ্ছে চেন 3 নিয়ে নিব, 2 3 এবং এই জায়গাটাতে গিয়ে একটা পপকর্ন স্টিচ করে নিব। আগের রাউন্ডে যে চেন 3 স্পেস ছিল এদিকে গিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিব। পপকর্ন স্টিচ করার পরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে 5 চেন 5 করে নিব। হ্যাঁ, এই প্রথম ডাবল ক্রোশের মধ্যে হুকটা নিয়ে পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর চেন 5 3 4 5, এরপর হচ্ছে এই 5 চেন স্পেসে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। 5 চেন স্পেসে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর 5টা চেন করে নিব, 2 3 4 5 এবং আরও একবার এই 5 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে আমি 1 2 3 4 5 5টা চেন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। 2 3 এই হচ্ছে 5টা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন পপকর্ন স্টিচ করব এটার মধ্যে। তারপর হচ্ছে আমি 3টা চেন করে নিব, 1 2 3 এবং এই একটা ডাবল ক্রোশে আর 1 চেন বাদ দিয়ে হচ্ছে মানে 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে নেব। 2টা ঘর বাদ দিলাম, ঠিক আছে। তারপর একটা চেন এবং একটা ডাবল ক্রোশে, একটা ঘর স্কিপ, একটা চেন করব, এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, একটা চেন করব, পরবর্তী ঘর বাদ দিয়ে তারপরে ঘরে একটা ডাবল ক্রোশে। এরকম করে আমি টোটাল এই রাউন্ডের মধ্যে হচ্ছে ডাবল ক্রোশে পাবো 8টা ডাবল ক্রোশে পাবো। হ্যাঁ, এই সাইডে 8টা, ওই সাইডে 8টা, টোটাল 8টা ডাবল ক্রোশে পেয়ে যাব। এক ঘর বাদ দিয়ে দিয়ে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে লাস্ট আবার ডাবল ক্রোশে চলে আসছে। এরপরে হচ্ছে আমি চেন করে নেব। চেন 8টা চেন করে নিব। এরপর এই 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তো এইরকম করে আমি রাউন্ডটা চারপাশ দিয়ে ঘুরিয়ে শেষ করে নিব। এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময়ও খুব সহজ, আগের বারের মতোই জয়েন করব। সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেন রয়েছে সেটার মধ্যে গিয়ে জয়েন করে নিতে হবে। তো আমি একটা চেন করে রেখেছি, এই চেনটাকে আমি রাখবো না, আমি সরাসরি হচ্ছে এই যে দেখেন দেখাচ্ছি আপনাদের। একটা চেন করে নিলাম, সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে, যেদিকে আমাদের একটা ডাবল ক্রোশে স্কিপ করছে, সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেখানে হুক নিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর পরবর্তী যে 1 চেন স্পেস রয়েছে এখানে হুকটা নিয়ে সরাসরি একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নেব, অ্যাজ এ ডাবল ক্রোশে ধরবো। পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব এবং পরবর্তী 2টা চেনের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। এই হচ্ছে আরেকটা চেনের উপরে আমি ডাবল ক্রোশে করছি এখন। এরপর আমি হচ্ছে 7টা চেন করে নিব, 1 2 3 4 5 6 7। এরপর আমি পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। তারপর 3টা চেন করে নিব, 1 2 3 এবং পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। 3টা চেন করব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। 3টা চেন করব, সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এরপর আমি 7টা চেন করে নিব, 7টা চেন হয়ে গেল আমার। এরপর যেটা করব, পরবর্তী যে ডাবল ক্রোশেটা দেখতে পাচ্ছে তার আগের 2টা চেনের উপরে
মানে আগের রাউন্ডে ছিল হচ্ছে আমার 8টা চেন, তো তার 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নিব। তো এখান থেকে যদি গুণা শুরু করি 7 নাম্বার ঘরে এই যে এখানে আমি একটা ডাবল ক্রোশে করব এবং 8 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আরও 13টা ডাবল ক্রোশে করব, মানে এই পাশে আমাদের টোটাল 15টা ডাবল ক্রোশে হবে এবং 13টা ডাবল ক্রোশে হবে একটা ডাবল ক্রোশের উপরে একটা এবং 1 চেন স্পেসের উপরে একটা, আর শুরুর দিকে ছিল 2টা, সব মিলিয়ে আমরা 15টা ডাবল ক্রোশে করার পর থেমে যাব। গুনে গুনে টোটাল 15টা ডাবল ক্রোশে হবে। একটা ডাবল ক্রোশে 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশে, আমি পুরোটাই করে দেখাচ্ছি কারণ আপনারা যাতে কোনোভাবেই সমস্যায় না পড়েন এর জন্য। তো এই যে দেখেন আমি হচ্ছে মোটামুটি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এখন হচ্ছে আমি 3টা চেন করে নিলাম এবং এই 2 চেন স্পেসে গিয়ে আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আপনাদের লাইক কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমি টোটাল 5টা চেন করে নিচ্ছি। এরপর হচ্ছে 5 চেন স্পেসের এই যে এখানে 3 নাম্বার ঘরটার মধ্যে আমি হচ্ছে একটা ডাবল ক্রোশে করে নিব, ঠিক আছে? 5টা চেনের 3 নাম্বার ঘরটাতে এভাবে করলে হয় কি ভালো থাকবে ফিনিশিংটা, আর এইভাবে মাঝখান থেকে করে নিলে কি হবে নড়বড়ে হয়ে যাবে। তাই 5টা চেন করেছি তার 3 নাম্বার ঘরে, মানে একদম মধ্যের যে ঘরটা হবে সেই চেনটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর 5টা চেন করে নিব এবং এই ডাবল ক্রোশেটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব, মানে 3টা চেন স্পেসের মধ্যে, ভুলভাল বলে ফেললাম। তারপরে হচ্ছে 5টা চেন করে নিব। যখন 3 চেন স্পেসে আমি ডাবল ক্রোশে করছি তখন কিন্তু সরাসরি 3 চেন স্পেসেই করছি, কারণ এখানে 2টা হবে, এখানে সমস্যা হবে না। এখন আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব এই 3 চেন স্পেসে গিয়ে। তারপরে হচ্ছে আমি 5টা চেন করে নিব এবং পরবর্তী যে 5 চেন স্পেস রয়েছে সেইটার ঠিক মধ্যেখানে, মানে 3 নাম্বার ঘরটাতে, যে পাশ থেকে গুনি 3 নাম্বার ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এরপর হচ্ছে আমি 5টা চেন করে নিব এবং পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে সরাসরি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিব। পপকর্ন স্টিচ তৈরি করার পরে আমি হচ্ছে 3টা চেন করে নিব, 3 এবং একটা ডাবল ক্রোশে এবং একটা চেনকে স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশে রয়েছে সেটার উপর থেকে ডাবল ক্রোশে করতে শুরু করব এবং গুনে গুনে 15টা ডাবল ক্রোশে করে নিব। একটা ডাবল ক্রোশেগুলোর উপরেও একটা করে ডাবল ক্রোশে হবে, 1 চেন স্পেসগুলোতেও একটা করে ডাবল ক্রোশে হবে এবং শেষের দিকে যে 8টা চেন রয়েছে তার প্রথম 2টা ঘরে 2টা ডাবল ক্রোশে হবে একটা একটা করে। তো টোটাল আমরা 15টা ডাবল ক্রোশে পাবো এখানে। যখন আমাদের 15টা ডাবল ক্রোশে করা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি চেন 7 দিয়ে পরবর্তী 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। একেবারে ইজি, আপনারা জাস্ট আমি যেভাবে বলছি ফলো করবেন। আপনারা লেখাটা থামাবেন, স্ক্রিনশট নেবেন, তারপরে সেটা আমার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন সুন্দর করে।
তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একবার যে কোনো একটা স্টেপ, একটা রাউন্ড যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে বাকি স্টেপগুলো আপনাদের কাছে একেবারে মানে সহজ, পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে? আমি 7টা চেন করে নিলাম। এখন হচ্ছে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এই যে একটা কর্নার এবং একটা সাইড কিন্তু টোটালি হয়ে গেল। তা আমি এরকম করে বাকি 3টা সাইডও কি করব, করে ফেলবো। আপনারাও করে নেবেন। প্রয়োজনে বারবার বলছি, লেখাটার সাথে মিলিয়ে ভিডিওটার সাথে সাথে দেখবেন, আপনাদের সুবিধা হবে। তো এই হচ্ছে জয়েনের পালা। জয়েনের সময় সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে আমি জয়েন করব। আমার একটা ডাবল ক্রোশে করা বাকি ছিল, সেটা করে নিচ্ছি। এখন দেখেন, সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে সেটাতে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই রাউন্ডেও গ্যাপ গ্যাপ হবে, কিন্তু এই গ্যাপটা হচ্ছে 2 ঘর বাদ দিয়ে দিয়ে গ্যাপ হবে। তো এইখানে আমি একটু হিসেব করে মিলিয়ে নিব। দেখেন, আমার হচ্ছে একেবারে কর্নারে চলে আসতে হবে, কারণ এই দুটার মধ্যে আমি কাজ করলে কাজের ফিনিশিং ভালো আসবে না। এর জন্য আমি কি করব, 2টা ঘর, পরবর্তী 2টা ঘরে স্লিপ স্টিচ দিয়ে আগাবো, মানে সামনের দিকে চলে যাব। হ্যাঁ, এই যে একটা স্লিপ স্টিচ করে নিলাম, তারপরের ঘরটাতে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। আলতো করে করবেন, খুব বেশি টাইট করবেন না। এবং পরের ঘরে সরাসরি আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে এখানে দেখেন, লুপ থেকে বের করে নিলাম হুকটা, এবং লাস্টের ঘরের হুকটা পেছন থেকে সামনে নিলাম। আর এই কী করব, লুপটাকে টেনে পেছন দিকে নিয়ে আসব। এখন সামনে ঘুরিয়ে কি করব, হুকটাকে ঠিক যেই ঘরটার মধ্যে এই মাত্র কাজটা করলাম সেটারই সামনের দিক থেকে হুকটাকে আবার পেছন দিকে নেব। এগুলো টেকনিক হচ্ছে ফিনিশিং ভালো করার টেকনিক। তারপর একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নেব। তারপর আমি চেন করে নিব। এই রাউন্ডে হচ্ছে আমি 8টা চেন করব। এটা আমাদের লাস্ট রাউন্ড। এখান থেকে হচ্ছে আমি হিসাবটা লেখা শুরু করেছি। যে দেখবেন এখানে একটা আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। তারপরে হচ্ছে 4টা চেন করে নিব, এবং এই যে 3 চেন স্পেস, এখানে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। এই রাউন্ডে একটাই পপকর্ন স্টিচ হবে, এটা শেষ আমাদের। পপকর্ন স্টিচ করার পর আমি আরও 4টা চেন করে নেব। তারপরে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে পরবর্তী 3 চেন স্পেসে জয়েন করে নেব। এই যে দেখেন, একটাই পপকর্ন স্টিচ। এরপর যেটা করব, 8টা চেন করে নিব। এই পাশের জন্য আমি কাজ শুরু করব, 8টা চেন করব। আর এই যে এখানে একেবারে ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এবার আমরা গ্যাপ করব, কিন্তু এইবারকার গ্যাপগুলো হচ্ছে 2 ঘর বাদ দিয়ে দিয়ে গ্যাপ হবে। তো একটু খেয়াল করবেন। আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর আমি 3টা চেন করে নেব, 2 3, এবং 2 ঘর বাদ দিয়ে 1 2 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। খুবই সহজ। 3টা চেন করব এবং 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 3টা চেন করব এবং 2টা ঘর বাদ দিয়ে 1 নাম্বার মানে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। এইখানে হচ্ছে আমরা টোটাল 5টা ডাবল ক্রোশে পাবো। তারপর হচ্ছে আমি 3টা চেন করে নিব লাস্টের দিকে। ঠিক আছে, এই দেখেন 5টা হয়ে গেল। তারপরে 3টা চেন করে নেব এবং পরবর্তী 3 চেনের স্পেসে গিয়ে সরাসরি আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। পপকর্ন স্টিচ করার জন্য 5টা ডাবল ক্রোশে প্রয়োজন পড়বে। আর পপকর্ন স্টিচ করার পরে আমি হচ্ছে চেন 5 প্লাস ডাবল ক্রোশে করব। ঠিক আছে, মানে 5টা চেন করব এবং ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশেটা করব হচ্ছে পরবর্তী আগের রাউন্ডে যে 5টা চেন ছিল সেখানে গিয়ে। হ্যাঁ, একটু খেয়াল করুন। এই যে পপকর্ন স্টিচটা করা শেষ। এই প্রথম ডাবল ক্রোশে হুকটা নিলাম, এই লুপটাকে টেনে অ্যাডজাস্ট করে নিব। এখন হচ্ছে 5টা চেন করে নিব।
1 2 3 4 5। এরপর এই যে 5টা চেন দেখতে পাচ্ছি আমরা আগের রাউন্ডের, এই 3 নাম্বার ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 3 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে আমি আরও 5টা চেন করে নিব এবং পরবর্তী যে 5 চেন স্পেস রয়েছে তার 3 নাম্বার ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর আমি 5টা চেন করে নিব এবং পরবর্তী 5 চেন স্পেসে সরাসরি গিয়ে আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এই যে এই 5 চেন স্পেসে গিয়ে সরাসরি আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। পপকর্ন স্টিচ করার পরে হচ্ছে আমি 5টা চেন করব এবং একই জায়গাতে আমি আরও একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিব। ঠিক আছে, খুবই সহজভাবে। তো 5টা চেন করে নিচ্ছি পপকর্ন স্টিচের পরে, তারপর আরেকটা পপকর্ন স্টিচ এই 5 চেন স্পেসে তৈরি করে নিব। এরপর হচ্ছে 5টা চেন করব। যে দেখেন আমি প্রথমে পপকর্ন স্টিচটা একটুখানি শেপ দিয়ে নেই। এরপর 5টা চেন করব আর পরবর্তী 5 চেন স্পেসের ঠিক 3 নাম্বার ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। আজকে আমার ব্যাড লাক চলতেছে আর কি, মানে হচ্ছে আমি একবার আপলোড করেছিলাম, তারপর আমার ছেলে কোনো এক কারণবশত কোনো একভাবে ডিলিট করে দিয়েছে, যার কারণে পরবর্তীতে আমাকে আবার আপলোড দিতে হয়েছে। তো আর কি লেট হয়ে গেল, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো যাই হোক, এই যে 3 নাম্বার ঘরটাতে হচ্ছে আমরা জয়েন করে নিচ্ছি। এরপর এই যে পরবর্তী 5 চেন নেওয়ার পরে পরবর্তী 5 চেন স্পেসে 3 নাম্বার ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এখন হচ্ছে 5টা চেন করব এবং ঠিক পরবর্তী 3 চেন স্পেসে চলে যাব এবং এখানে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। পপকর্ন স্টিচের পরে হচ্ছে আমরা এখন 3টা চেন করব এদিকে। ঠিক আছে, 5টা ডাবল ক্রোশে দিয়ে পপকর্ন স্টিচ করতে হবে। এই যে এরপর 3টা চেন করে নিব এবং 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 3টা চেন করে নিব এবং 2টা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরকম করে 3টা চেন, একটা ডাবল ক্রোশে, 2টা ঘর বাদ, টোটাল 5টা ডাবল ক্রোশে করার পরে থেমে যাব। হিসেব মতো আগাতে থাকলে ঠিক 5টার পরে আমাদের আর ঘর থাকবে না। এই যে দেখেন, এটাই হচ্ছে আমার লাস্ট ঘর চলে আসছে। এরপর আমি 8টা চেন করে নিব টোটাল এবং এই যে 3 চেন স্পেসে গিয়ে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে নেব। আমাদের কাজটা শেষ। এভাবে করে আমি চারপাশ ঘুরিয়ে কাজটা করে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমার গ্রুপটা জয়েন করবেন, যেখানে আপনার কাজের ছবি, খুব স্পষ্ট একটা ছবি দিবেন এবং ডিটেলসটা লিখে দিবেন, আমি চেষ্টা করব সমাধান দিয়ে দেওয়ার। আর সেকেন্ড পার্টের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, এতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন। সরি, সেকেন্ড পার্ট না, লাস্ট পার্টের জন্য। লাস্ট পার্টে হচ্ছে আমি দেখাবো এই কুশন কভারটার বর্ডার এবং লাস্টে কিছু রাউন্ড, পাশাপাশি দেখাবো হচ্ছে কিভাবে একটা কাপড়ের সাথে জয়েন করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন সবাই।